ঢাকা থ সিএনজি অটোরিকশা মালিক শ্রমিকদের স্বার্থে আমাদের যৌক্তিক অবস্থান ও ঘোষিত কর্মসূচিসমূহ গুরুত্ব সহকারে নিজ নিজ গণমাধ্যমে প্রচারের জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। তৎসঙ্গে আপনাদের মাধ্যমে এক, মাননীয় উপদেষ্টা বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, 2, সিনিয়র সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, 3, সহকারী সচিব বিআরটিএ সংস্থাপন শাখা, 4, চেয়ারম্যান বিআরটিএ, 5, পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মহোদয়বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আজকের সংবাদ সম্মেলনকে সফল করার জন্য সংগঠনের যেসব নেতৃবৃন্দ ও সদস্যগণ অক্লান্ত পরিশ্রম করেছেন এবং অংশগ্রহণ করেছেন তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, ঢাকা জেলা এরিয়ায় ভাড়ায় চলাচলের জন্য সরকার কর্তৃক অনুমোদিত ঢাকা থ সিএনজি অটোরিকশা ও ঢাকা মেট্রো এরিয়ায় ভাড়ায় চলাচলের জন্য সরকার কর্তৃক অনুমোদিত ঢাকা মেট্রো থ সিএনজি অটোরিকশা নিজ নিজ এরিয়ায় চলাচল করছে। একদিকে ঢাকা মেট্রোপলিটন এরিয়ায় 2000 সালের আগে 35,000 বেবি ট্যাক্সি ছিল, তাহা উচ্ছেদ করে মাত্র 15,000 ঢাকা মেট্রো থ সিএনজি অটোরিকশার অনুমোদন দেওয়া হয়। ফলে সেই সময়ে 20,000 চালক গাড়ি না পেয়ে বেকার হয়ে পড়ে। এছাড়া 2000 সালের পর প্রতিদিন বিআরটি হইতে বৈধ 3 হুইলার ড্রাইভিং লাইসেন্স নিয়ে 25 বছরে অসংখ্য চালক এই সেক্টরে যোগ হয়েছে, অথচ নতুন কোনো গাড়ি রেজিস্ট্রেশন দেওয়া হয়নি, ফলে কোনো কর্মসংস্থানও হয়নি। অন্যদিকে ঢাকা মেট্রো থ মালিকগণ একচেটিয়া ব্যবসা করার লক্ষ্যে সিন্ডিকেট তৈরি করে চালকদের নিকট থেকে অবৈধভাবে অতিরিক্ত জমা গ্রহণ করা এবং কথায় কথায় ছাঁটাইয়ের ভয়ভীতি প্রদর্শন সহ নানান নির্যাতনের কারণে উক্ত মালিকের গাড়ি চালাতে চালকরা অনাগ্রহী হয়ে পড়েছে। এই সকল কারণে ঢাকা মেট্রো এরিয়ায় কিছু সংখ্যক চালক ধার কর্জ, চড়া সুদে লোন, পরিবারের স্বর্ণ অলংকার বিক্রি সহ ইত্যাদির মাধ্যমে ঢাকা থ সিএনজি অটোরিকশা ক্রয় করে মেট্রো এরিয়ার আশেপাশে ঢাকা জেলার সড়কসমূহে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসতেছিলেন। এমত অবস্থায় গত 28/6/2016 তারিখে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার উক্ত মেট্রো এরিয়ার আশেপাশের 16টি ইউনিয়ন ঢাকা জেলার এরিয়া হইতে কেটে নিয়ে 36টি নতুন ওয়ার্ড তৈরি করে ঢাকা মেট্রো এরিয়া বৃদ্ধি করেন। ফলে ঢাকা সিটির সেই চালকরা যারা উক্ত ইউনিয়নসমূহের সড়কে গাড়ি চালাতেন তারা তাদের সেই এরিয়া হইতে উচ্ছেদ হইয়া পুনরায় বেকার হইয়া পড়িলে উপায়ন্তর না পেয়ে অবশেষে তারা কম বেশি 3000 ঢাকা থ সিএনজি অটোরিকশা ঢাকা মেট্রো এরিয়ায় চলাচলের মাধ্যমে পরিবার পরিজনের বেঁচে থাকার জন্য দুমুঠো খাবার জোগাড় করে চলছে। ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক সার্জেন্টগণ উক্ত চালকদেরকে মেট্রো এরিয়া হইতে উচ্ছেদের জন্য অন্য যে কোনো সময়ের চেয়ে অধিক তৎপরতার মাধ্যমে অতিরিক্ত মামলা, রেকার, ডাম্পিং দেওয়ায় উক্ত চালকগণ বর্তমানে পুনরায় আবার বেকার হয়ে পড়েছে। আজ প্রায় একটানা 5 মাস গত হলো গাড়ি বন্ধ হয়েছে। চালকরা বেকার হয়ে পড়ায় পরিবারগুলিতে হাহাকার বিরাজ করছে। ছেলে মেয়েদের লেখাপড়া, পরিবারের সদস্যদের খাওয়া পড়া, বাসা ভাড়া, চিকিৎসা ইত্যাদি সংকটের কারণে তারা নতুন নতুন ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছে। কম বেশি 3000 ঢাকা থ সিএনজি অটোরিকশা ঢাকা মেট্রো এরিয়ায় চলাচলের অনুমতির দাবিতে আমরা রাজপথে সভা সমাবেশ, মিছিল, মানববন্ধন, স্মারকলিপি প্রদান এবং তার সাথে গত 3/1/2023 এবং 14/8/2024 সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বরাবর দরখাস্ত প্রদান এবং 25/9/2024 ও 16/10/2024 তারিখে
উপদেষ্টা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর প্রথম ও দ্বিতীয় স্মারকলিপি প্রদান করা হয়, যাহার প্রেক্ষিতে গত 24/10/2024 তারিখে সহকারী সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ সংস্থাপন শাখা আমাদের উক্ত দাবি বিষয়ে জরুরি মতামত প্রেরণের জন্য চেয়ারম্যান বিআরটিকে নির্দেশক্রমে অনুরোধ করেন। বিগত চেয়ারম্যান উক্ত বিষয়ে কী মতামত প্রদান করেছেন, আমাদের বিষয়ে মন্ত্রণালয়ে কী সিদ্ধান্ত হয়েছে ইত্যাদি বিষয় শত চেষ্টা করেও আমরা কোনো দপ্তর হইতে সংবাদ সংগ্রহ করতে পারিনি। এইদিকে গত 18 ফেব্রুয়ারি 2025 তারিখে বিআরটি চেয়ারম্যান ঢাকা মহানগরীতে নতুন সিএনজি অটোরিকশার প্রয়োজনীয়তা রয়েছে বলে মত প্রদান করে সিনিয়র সচিব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণ করেন। কিন্তু আমাদের আবেদনের বিষয়টি উক্ত পত্রে উল্লেখ করেননি। অতঃপর উক্ত পত্র পেয়ে বিআরটিএ সংস্থাপন শাখা নতুন সিএনজি অটোরিকশার প্রয়োজনীয়তার সংখ্যা জানিয়ে মতামতের জন্য বিভিন্ন দপ্তরে পত্র প্রেরণ করেন। উক্ত পত্রেও বিভিন্ন সংগঠনের আবেদনের বিষয়টি উল্লেখ করলেও আমাদের আবেদনের বিষয়টি কিছুই লেখা হয়নি। অথচ উভয় দপ্তরেই আমাদের দাবি বিষয়ে অবগত রয়েছে। সম্প্রতি আমাদের ঢাকা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিকদের দুইটি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে ঢাকা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য জোট নাম গ্রহণ সমাপ্ত করা হয়েছে। উক্ত নতুন নামের সংগঠন উভয় গ্রুপের ঢাকাস্থ বিভিন্ন থানা এরিয়ার প্রতি কমিটির 5 জন অর্থাৎ সুপার পাইপ কর্মীদের নিয়ে গত 18/6/2025 তারিখে বিকাল 3টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে মালিক শ্রমিক ঐক্য কর্মী সভা অনুষ্ঠিত করে উক্ত সভায় উপস্থিতিদের নিকট আগামী দিনের কর্মসূচি বিষয়ে মতামত আহ্বান করে নিম্নলিখিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন, যাহা আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা ঘোষণা করছি। আমরা আমাদের দাবিসমূহ সরকারের যথাযথ বিভাগে জানানোর পর থেকে আমরা বিআরটিএ এবং মন্ত্রণালয়ে সাক্ষাৎ করলে নানান কারণসহ সিলিং বৃদ্ধি করা জটিল বিষয় বলে আমাদেরকে জানিয়ে বারবার কাল বিলম্ব করে চলছে। অথচ সড়ক পরিবহন আইন 2018-এর 6ষ্ঠ অধ্যায় ধারা 33-2 অনুচ্ছেদ মতে যে কোনো এলাকায় গাড়ি অতিরিক্ত হইলে অন্য এলাকায় তাহা চলাচলের অনুমতি প্রদান করা যাইবে। মন্ত্রণালয়, বিআরটিএ, পুলিশ কমিশনার তার দপ্তর আমাদের সাথে কাজে এবং কথায় যেই ধরনের ন্যাক্কারজনক আচরণ প্রদর্শন করে চলছেন তার জন্য আমাদের সদস্যদের মাঝে অত্যন্ত ক্ষোভ বিরাজ করছে। যে কোনো সময়ে উক্ত ক্ষোভ বিক্ষোভে রূপান্তরিত হয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিতে পারে। যদি অঘটন ঘটে যায় তবে এই জন্য চেয়ারম্যান, বিআরটি, সিনিয়র সচিব ও উপদেষ্টা এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার সম্পূর্ণরূপে দায়ী থাকিবেন। এমনি পরিস্থিতিতে আমাদের দাবি এই যে অদ্য 21/6/2025 হইতে আগামী 28/6/2025 পর্যন্ত আগামী 7 দিনের মধ্যে আমাদের সাথে আলোচনা করে বিষয়টির সুরাহা না করা হলে বিআরটি সদর কার্যালয়ের সামনে আগামী 29/6/2025 তারিখ রোজ রবিবার সকাল 10টা হইতে বিকাল 5টা পর্যন্ত প্রতিদিন লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হইবে।